সঙ্গে কথা বলছিলি না? কথা বলো মা। শোন না, ওই কিডন্যাপটা একটু পরে করতে বল না। হয়েছে কি, এখন তো খাওয়া দাওয়াই হলো না, আগে ভালো মন্দ একটু খেয়ে নিই, তারপরে শোন না, আমি তো নাচ প্র্যাকটিস করে এসেছি না, আমার নাচটা হোক, তারপরে কিডন্যাপের ব্যাপারটা করিস। হ্যাঁ, তোমার এখানে নাচতে হবে? হ্যালো মনিপ, কি করছো? আয়ান তাইলে আমার কথা মনে রাখছে? না, আমি তেমন কিছু করতেছি না। আচ্ছা, ওইখানে মনে হয় খুব মজা করতেছো, তাই না? হ্যাঁ, সবাই খুব মজা করছে। দাদু ভাই মনে হয় এখন নাচবে। কিন্তু তোমার আশেপাশে শব্দ পাইতেছি না যে। সুজনের মা, এই গানের সাথে নাচতে তো জোয়ান মায়েরাই হয়রান হয়ে যায়। রুনার শাশুড়ি নাচবে কেমনি? এটা জানলে তোমার কি দরকার? না করতেছিলাম কি, নাচতে নাচতে যদি ফিট খেয়া যায় তাহলে তো আমরা গান বাজনা করতে পারব না। কথাটা তুমি মন্দ কও নাই, তালের বাদ্যটা একটু কম বাজাইলি। তুমি একটু কম করে গাইও। নাচটা তো পুরোটা ভুলে গিয়েছি, এখন কি করব? কোনো চিন্তা করবেন না ম্যাডাম, এটা তো কোনো প্রতিযোগিতা না। আপনি যা খুশি যেভাবে খুশি নাচেন, আর আমি তো আছি। তোমার সাহস পেয়েই তো ওদের সঙ্গে ঝগড়াঝাটি করলাম। আমার নামও দিলারা খান। এমন নাচ করব না, সুজনের বাবা মায়ের মুখে একেবারে ঝামা ঘষে দেব। ম্যাডাম, তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, বাজনা থামানোর আগে কিন্তু নাচ থামানো যাবে না। তুমি দেখোই না আমি কি করি। মা, তোমাকে কি সব নাচানাচি করতেই হবে? ছেলেমেয়েরা করুক না, এগুলো বাদ দাও। সাথী, অনেক সংগ্রাম করে এখানে নাচার জন্য এসেছি, বাগড়া দিস না তো। কখন আছি কখন নেই, নাচ করার আফসোস নিয়ে আমি দুনিয়া ছেড়ে যেতে চাই না। হ্যাঁ, যা খুশি তুমি করো। সাথী, কি দুলা ভাই, আপনি নাচবেন কখন? আমার তো এখনই নাচতে ইচ্ছা করতেছে, নরেন যদি চায় এরপরে ইনশাল্লাহ আমরা। কোনো কথা বলবো না। কি দুলা ভাই, চুপসে গেলেন যে? নাচবেন না? কোমরে ব্যথা নাকি? কি আমার কোমরে ব্যথা? কোমর নিয়ে কথা? আমি এখনই নাচবো, আমি আজকে নাচবো নাচবো নাচবই। সময় তো অনেক হলো, এবার শুরু করেন। হ্যাঁ মা, আর দেরি করা যাবে না। কই মামা মামি, তোমরা গান ধরো না? আচ্ছা আচ্ছা, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, নাচেন বালা সুন্দরী বাঁধেন বালা চুল, আরে নাচেন বালা সুন্দরী বাঁধেন বালা চুল, আরে হেলিয়া দুলিয়া পরে নাচকে শরীর ফুল, এই মা মা হেলিয়া দুলিয়া পরে হচ্ছে নাকি? এই আপনার গান বন্ধ করুন তো, গান বন্ধ করুন প্লিজ প্লিজ। কি হলো সাদিক সাহেব, গান তো শেষ হয়নি। স্যার, পুরো গানে মা নাচতে গেলে এখানে অজ্ঞান হয়ে যাবে, আপনারা সেটাই দেখতে চান? আহা সাদিক, মাকে তো কেউ জোর করেনি, উনি তো নিজে নিজেই নাচতে গেছেন। হ্যাঁ, সেই নাচ দেখে তোমরা সবাই মিলে মজা নিচ্ছ। মা এসো তো, এসো। শোন না, আর একটু বাকি আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি নেচে নেই। হ্যাঁ, তুমি নেচে নাও না, তার আগে তোমার জান চলে যাবে। আমি বলছি তুমি এসো আমার সঙ্গে। কি শুরু করছে? নাচটা ঠিক মতো করতে দিবি না? মা, অবুঝের মতো কথা বলো না। বিয়েটা যত তাড়াতাড়ি শেষ হবে, আমাদের কাজটাও তত তাড়াতাড়ি শেষ হবে। কি এসো মা, এদিকে সরো। মা আসুন তো। মা অনেক নেচেছেন আপনি, খুব সুন্দর নেচেছেন। ভালো নেচেছেন? হ্যাঁ, খুব ভালো। বসো, বসো। বসুন তো মা। তুই কি করলি সাদিক? রুনাবু, ও রুনাবু, দুলা ভাই, এবার কিন্তু আপনাকে নাচনের পালা। না না, এসব নাচ ফাঁচ আমি করতে পারবো না। কি বলেন সাদিক সাহেব, শ্যালকের বিয়ে আর আপনি নাচবেন না? স্যার, সবাইকে নাচতে হবে এমন কোনো কথা আছে নাকি? সাদিক দেখো, এটা একটা বিয়ের অনুষ্ঠান, তুমি সবার সামনে এভাবে কথা কেন বলছো? না, সাদিকের মনে অহনো কোনো রসকস। ও দেখে মনে হইতেছে যে বাড়ির বাইরে একটা ডাকাত ছাড়াই আছে।
কোনো মতে খায়া দেয়া বাড়ি যেতে পারলে বাস। কি যাতা কথা বলছেন? আমি কি আপনাদের মতো খাবারের আশায় বসে আছি নাকি এখানে? সাদি, তোর সমস্যাটা কি? আরে একটুখানি নেচে ফেল না। দেখলি না আমি কি সুন্দর করে নাচলাম, শিখিয়ে দেই তোকে। মা তুমি থামবে কেন? তুমি বুঝতে পারছো না? কোনো বোঝাবুঝি নাই দুলা ভাই, কোনো বোঝাবুঝি নেই। আমার বিয়ে আর আপনি নাচবেন না, এটা কি মানা যায়? এই চলো তো, আসো। আরে আসো দুলা ভাই। বুবু, হ্যাঁ বল। আচ্ছা কত, এটা একটা কথা হইলো, আমাকে বিয়ে আর তোমরা নাচবে না, তুমি যদি না নাচো তাহলে কেমনে রাখো? না হয়েছে কি সুজন, আমার তো আসলে এসব নাচ করে অভ্যাস নেই, তবে তুই বললে তো নাও করতে পারবো না, তাই না? দুলা ভাই, আমি আর কোনো কথা শুনবো না। আপনি আসেন তো, বুবু আসো। কি আরে করছো আসো, আপনি কি? আসুন, আপনার নাচতে হবে। আসেন তো বুবু, আসো তো। আহা সুজন, পাগলামো করো না তো, এমনি বিয়ে দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু দেরি হচ্ছে না। আমাদের মতো নতুন দম্পতিকে আপনাদের মতো সফল দম্পতিত্ব উৎসাহ দেওয়ার জন্য হলেও নাচতে হবে। প্ল্যানের কথা সব ভুলে বসে আছেন? কটা বাজে সে খেয়াল আছে? নরিন কিন্তু ঠিকই বলেছে, আপনারা না দিলে ওরা সংসার জীবনে উৎসব হবে কোথায়? আমি যদিও জোর করে নাচানোটা পছন্দ করি না, তবু আপনাকে অনেক সময় নাচতে হয়েছে, সেটা অবশ্য ভাইরালও হয়েছে, তাই। থাক থাক, আর বলতে হবে না। ঠিক আছে, নাচবো। হ্যাঁ, নাচ তো নাচ নাচ। তাই তো হয়ে গেল, শুরু করে দাও, বাদ দেবাদ না শুরু করি আমরা। না 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 প্লিজ প্লিজ, আপনার ওই থালা বাসন বাজাবেন না, আমি পাগল হয়ে যাব। না না, তুমি বলে কি একটা পীড়িতের গান গাবি? আপনারা অনুমতি দিলে আমি একটা রোমান্টিক গান গাইতে চাই। এটা তো খুব ভালো বললে যারা। শুরু করো শুরু করো। হ্যাঁ অবশ্যই, একটা রোমান্টিক সং হবে। আর কোনো কথা না বুবু, তুমি আসো। চলো আমরা বই, আমরা জায়গায় বই। দুলা ভাই, আসো। এই যে এই জায়গা মাঝখানে আপনারা দাঁড়াবেন। আচ্ছা ধরো, হাত ধরো, তুমি আগে হাত ধরো। আচ্ছা আচ্ছা, ধরেছি। শুরু করে দাও। আসো, আমরা বলবো। প্লিজ আপনারা গাইবেন না। হ্যাঁ শুরু করেন, শুরু করেন। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময়ে যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার, বাকিটা সময়ে যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। কেমন আছেন আব্বাজান? ভালো, কিন্তু আপনাদেরকে তো চিনলাম না। আমরাও তো বিয়ে খাইতে আসছি, মেহমান। কিন্তু আমি তো জানি বিয়েতে শুধু কয়েকজন চেনা চেনা লোককেই দাওয়াত করা হয়েছে। আরে আমরাও তো চেনা জানা, মানে হয়তো আপনি আমাদেরকে চেনেন না, আবার আমরা আপনাকে চিনি না, কিন্তু যে আমাদেরকে দাওয়াত দিয়েছে সে আমাদেরকে চেনে। ও আচ্ছা, তো আপনারা বাইরে কেন, ভেতরে চলেন। না মানে বড় লোকের ব্যাপার স্যাপার তো, আগে আগে ভিতরে গিয়া বসতে কেমন একটু সরম সরম লাগে। খাওয়ান দাওয়ান শুরু হোক, তারপর যাবো। হ্যাঁ ঠিক আছে। কোথায় যাচ্ছ তুমি বাবা? কোথায় যাও? ভেতরে। কিন্তু আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? আরে না না, পথ আটকাবে কেন? আরে আমরা গরিব মানুষ তো, এজন্য বড় লোক কাউরে দেখলেই কথাবার্তা বলতে ইচ্ছা করে। আব্বাজান, ভিতরে কি হইতেছে বলেন তো? ভেতরে তো দেখে এলাম হলুদ শেষ, এখন নাচ গান হচ্ছে। এই সাদিক, খুব তো বলেছিলি সময় কম, আমাকে ঠিক মতো নাচতে দিলি না, এখন নিজের বেলায় পুরোটাই তো নাচলি। মা তুমি তোমার সঙ্গে আমার তুলনা দিচ্ছ? আচ্ছা নাচতে যখন গেছি তখন পুরোটা না নেচে আসলে মানুষ খারাপ বলবে না? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নৃত্য পরিবেশনা এখানেই শেষ হচ্ছে। ও মাইয়া, এইটা কি কইলা? এখন পর্যন্ত তো বিয়ে হিসাবে নাচই দেখা হইল না। নাচবো? না না না, আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এইটা চলবো না বিয়ে সাহেব। আসেন আসেন আসেন। আসেন বিয়ে সাহেব, 100 বার নাচবেন। শুনেন, ওই সোফায় পয়সা পয়সা তো আপনি ওই যে মাথা দুলাইছেন, তো এখন কোমর তুলাতে হইব। আরে না না না, কি করছেন? আমি সব পারবো না, আমি নাচ গান জানি না, আমি নাচ গান করি না।
নিজের মেয়ের বিয়ে বইলা কথা একটা দিনই তো স্যার। আরে কি করছেন আপনারা? শুধু শুধু সময় নষ্ট করছেন। তার চেয়ে আমরা বিয়ের কাজটা শুরু করি। স্যার স্যার সবাই যখন এত করে বলছে তখন নাচুনি না স্যার। আর রুনা, রুনা উনি যখন চাইছেন না কেন জোর করছো? আপনি কিছু বলছেন না কেন? না মানে পাপা তো তুমি রাখো তো স্যার, এমন দিন এমন আনন্দের দিন কয়বার আসে কোন স্যার? আরে একই কথা তো আমিও বলছি। হ্যাঁ, আরে নাচেন না, আপনার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, শখ আহ্লাদ নেই নাকি? দেখলেন না আমি কি সুন্দর নাচলাম, ওরকম নাচেন না। না না, আপনি এক কাজ করেন, ওই যে ডিজি ডিজি ডান্স করেন। হ্যাঁ ডিজি না ডিজে। ওইটাই, একটু কোমর দুলিয়ে দুলিয়ে মিউজিক বাজবার টিম টিম করে নাচবেন। হ্যাঁ যারা মিউজিক ছাড়ো, মিউজিক ছাড়ো। কি বলছেন আপনারা? এমনি আমার কোমরে ব্যথা, তার উপর আরে না, কোনো ডিজে ফিজে না, আমরা যেটা রেওয়াজ করে আসছি ওই সেইটাই নাচতে হইব। কিন্তু স্যার তো বলছেন যে ওনার সাদেকটা তুমি আর বাধা দিও না, আমরা বুঝতে পারছি বিআই সাহেব মনে মনে একটু নাচতে চাই। শুধু না, তুমি আর দেরি করো না, শুরু করো। পিঁপড়াই খাইব বড় লোকের ধন ও সোনারে, পিঁপড়াই খাইব বড় লোকের ধন, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, বড় লোকের গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, খুশি হবে জ্বালাইয়া লণ্ঠন। আয়নকে দেখছি না, আয়নকে না। আচ্ছা আচ্ছা মামা, এবার থামো, অনেক নাচ গান হয়েছে, এবার বিয়ের পড়ানোর কাজটা তো শেষ করতে হবে না? বাঁচালেন, আরেকটু হলে আমি স্ট্রোক হয়ে যেত। আমি আর নরিন তো এখনো নাচি না। আমি নাচতে পারবো না, আমার পায়ে ব্যথা। এই তোর বিয়ে, তুই না নাচলে হবে? আয় তো। জোর করিস না তো, সত্যি বলছি পায়ে ব্যথাটা অনেক চিনচিন করছে। আরে শুনছি মানুষের বুক চিনচিন করে, তোমার তো দেখতেছি পায়েও চিনচিন করতেছে। ওমা একটু নাইসা ফেলাও, কিচ্ছু হইব না, তোমার দেখো শখ করছে। বললাম তো পারবো না, বেশি শখ থাকলে আপনার ছেলেকে একাই নাচতে বলেন। আরে রাগ করছো কেন? আরে তোমার বয়সে তো আমি এত নাচতাম, বাড়ি সবসময় গরম থাকতো। আমি তোকে জোর করবো না, দেখ যদি পারিস। বাবা প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। নরিন আসো না। আচ্ছা আমরা যদি এখন না নাচি তাহলে ভবিষ্যতে বাচ্চা কাচ্চারা কি দেখবো কত? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তোমার নাচন লাগবো না, আমি একাই নাচুম, আমার বিয়া আমিই নাচুম। আব্বা আম্মা তোমরা একটা গান গাও। এই যে শালিকা গান চলে আসো। নাকি আপনাদেরও নরিনের মতো পা ব্যথা হয়ে গেছে? কি বুঝি না, একটু রসকস নাই। হ্যাঁ আসেন আসেন আসেন। কি রে, তোর জামাই তো দেখি সত্যি সত্যি একা নাচতে চলে গেল। কি ব্যাপার? সাদিকা বই কোথায় গেল? না জানি আজকে ঝামেলা করে লোকটা। নরিন হ্যাঁ, আমরা বসে বসেই দেখি। দেখি হ্যাঁ, ওরা নাচ। একটু ভিডিও করেন না, হ্যাঁ ওই যে আমি ফেসবুকে শেয়ার করি। নয়টা মানে গানটা আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাড়ি ধানের তারা, দামান বউ ও দামান বউ, আইলা রে নয়া দামান আসমানের তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাড়ি ধানের তারা, দামান বউ। কাজী সাহেব কাছাকাছি চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ের কাজ শুরু হবে। এখন থেকে আধা ঘন্টার জন্য বিরতি, এর মধ্যে আপনারা বিয়ের জন্য সব রেডি হয়ে যান, ঠিক আছে? ওকে যাও। বিয়ে যান। আম্মা আসো। যা স্যার, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল।
কি কথা বলো? স্যার এখানে না, একটু আলাদাভাবে বলতে চাই। নিশ্চয়ই মেয়েটার টাকা চাইবে, লজ্জা পাচ্ছে বলে আলাদা কথা বলতে চাই। ঠিক আছে, ওদিকে এসো। তাই নাকি? ওস্তাদ একটু কোমরটা নাচাই শিখি। আর একটা কথা কইলে তোর কোমরটাই ভাঙ্গা দেবো। আব্বাজান, বিয়ের তাইলে এখনো অনেক দেরি আছে, তাই না? হ্যাঁ, মনে হয় নাচ গান শেষ হওয়ার পরই বিয়ে হবে। তা আপনি নাচা গানা রাইখা এইখানে কি করেন? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? সরেন, আমাকে যেতে দেন। আরে আরে, গোসা করেন কেন আব্বাজান? আমার সাথে একটু কথা কইলে কি হয়? গরিব বলে কি আমরা মানুষ না? আজব তো, আমি কি সেটা বলেছি নাকি? তাহলে খাড়ায় থাক বাবু, ভাই যে এটা জিগায় এটার জবাব দাও। আচ্ছা, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাকে তো সুবিধার লোক বলে মনে হচ্ছে না। ঠিক, মুখটা বন্ধ রাখতে কইছি না? আব্বাজান, আপনি কি বরযাত্রীর লোক নাকি কোনের বাড়ির লোক? আমি বরের ভাগ্নে। তাই নাকি? আরে মামা ভাগনা যেখানে, আপদ নাই সেখানে। তা আপনার আব্বা কি করে? আগে চাকরি করতো, এখন ব্যবসা করছে। নাম কি আপনার আব্বা? সাদিক খান। কিন্তু আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? উস্তাদ, এক ঢিলে তো দুই পাখি মারণ চাইবো। আরে না পেঁচায়া সোজা সুজি কর না। কইতেছিলাম যে চেয়ারম্যানের সাথে সাথে এই যে সাদিক খানের পোলারেও যদি নিয়ে যায় তাহলে তার কাছে আর ধরা থাকলাম না। কথা তো খারাপ কস নয়, হ্যাঁ? আরে পোলাটারে একটা কিছু খাওয়াইয়া অজ্ঞান কইরা ফালাইলেই হইব। চল আব্বাজান, বিয়ের খাওয়ার তো অনেক দেরি হবে। এর মধ্যে আপনি কি চকলেট, আইসক্রিম এগুলা কিছু খাবেন? না না, মামুনি বলেছে অপরিচিত কারো কিছু দেয়া খেতে না। ব্যাপার কি? কোথাও উধাও হয়ে গেলেন আপনি? আরে এই তো একটু বাইরে গিয়েছিলাম। বিয়ে পড়াতে কাজে চলে এসেছে, আপনার লোক কোথায়? কেন, খুব চিন্তা হচ্ছে? আপনার ছাগল জামাইটা কোথায়? পাতা চিবুচ্ছে নাকি? আমি এখন একদম মজা করার অবস্থায় নেই। কিসের বিপদ স্যারের? এমনি এমনি বলেছি কথাটা। এমনি মানে? একটু আগেই তো বললে, কথাটা শোনা আমার খুব দরকার। তুমি স্যারের কিসের বিপদের কথা বলেছো বলো যারা, নির্ভয় বলো। রুনার সামনে সবটা বলে দিলে তো সাদিক আমাকে আস্ত রাখবে না।